হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আর আজকে রবিবার, আর আজকে আমাদের এখানে বাঙালিরা আমরা সবাই মিলে পিকনিকের একটা আয়োজন করেছি। তো আমাদের টাউনশিপেরই এখানে পার্কে একটা পিকনিক হবে, তো চল। আর আজকে আমি এরকমভাবে রেডি হয়েছি, আর এইখানে এখন সোনা বাবার সব খেলনাপত্র সব রাখা হচ্ছে। এই পিকনিকের প্ল্যানিংটা অনেক দিন ধরেই করা হচ্ছিল, কিন্তু কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত ডিলে হয়ে যাচ্ছিল। আর আজকে ফাইনালি পিকনিকটা হচ্ছে। আর প্রত্যেকবারের মতন সোনা ওর বাবার সাথেই আগে নিচে চলে এসেছে, যাতে ওকে ছেড়ে ওর বাবা স্কুটি নিয়ে অফিসে না চলে যায়। এখন যেহেতু প্রত্যেকদিন সকালবেলা ভালোই রোদ্দুর উঠছে, তাই জন্য আর সোয়েটার পরতে হয়নি। এখন আমরা স্কুটি করে যাচ্ছি ফিল্ড হোস্টেলের পাশে যে পার্কটা আছে সেখানে। সকালবেলা আমাদের টাউনশিপটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে আমরা এখন পার্কে চলেও এসেছি। আর এই পার্কটাতে জানো তো, আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে তার থেকে এই পার্কটাতে বাচ্চাদের জন্য বেশি রাইড আছে। আর স্লিপগুলোও বেশ ছোট ছোট, সোনা বাবার জন্য বেশ ভালোই। কিন্তু আমাদের বাড়ির পাশে পার্কের স্লিপগুলো একটু বড় বড় বলে সেইখানে চড়ে সোনা বাবা ভয় পেয়ে গেছে, তাই এই স্লিপে আর চড়তে চাইছেন। আর এই স্লিপের সিঁড়িগুলো দেখো কি সুন্দর, বাচ্চারা যাতে খুব সুন্দর করে উঠতে পারে। আস্তে আস্তে সবাই পিকনিকে আসতে শুরু করেছে। আর আসার পরেই আমাদের দিয়ে দেওয়া হলো, আস্তে আস্তেই আমাদের দিয়ে দেওয়া হলো চিকেন পকোড়া আর ধনেপাতার চাটনি, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, পনির পকোড়া আর মটরশুঁটির ঘুগনি। প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ হয়েছিল। আর এই পার্কের মাঝে এই ছাউনির মধ্যেই আমরা শতরঞ্চি পেতে বসেছি। এই আমার ফুলছাড়া বীজ আছে, সাইড করো ওকে। বাচ্চা দাও নিজের মতো খাবে। দাও দিচ্ছি, তোমাকে দিচ্ছি চাটনি বিনিয়া পকোড়াটা আমার চা আছে। হ্যাঁ ব্ল্যাক বলতে হতো ফ্রেঞ্চ ফ্রাই ঢাকা দিয়ে দেব। হ্যাঁ এনো এটা নিও না বরাবর। আলু ভাজা খাও। এ হলো সোনা বাবার বন্ধু বিনায়ক। এরা দুজন একই বয়সী, প্রায় 4 মাসের ছোট বড়। এখন তাই দুই বন্ধু মিলে পুরো পার্কে ঘুরছে, খেলছে, কাউকে আটকানো যাচ্ছে না। তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এখন একটু গেম খেলার পালা। আর পিকনিক মানেই তো একটু খেলাধুলা, না হলে পিকনিকের মজাটা আসে না। সোনাকে আর বিনাককে আজকে আর কে পায়। সাথে আছে মা বাবা, আর সারাদিন পার্কে ঘোরার এত বড় সুযোগ। হ্যাঁ ছবি তুলে দাও। এই যে হ্যাঁ একটু সবাই একটু স্মাইলিং। এই যে আমাদের বাঙালিদের গ্রুপ, এখনো কয়েকজন আসতে পারিনি কিছু কারণবশত। আর আমরা এখন সবাই মিলে উনো খেলবো বলে গোল হয়ে বসেছি। কিন্তু সোনা বাবার চক্করে এক জায়গায় বসে খেলা তো সম্ভব নয়, তাই সুপ্রতিমই এখন সোনাকে নিয়ে পার্কে ঘোরাচ্ছে। আর আমরা তখন ওই নিচে বসে উনো খেলছিলাম। আর আমি আজকে প্রথমবার উনো খেললাম, খেলাটা কিন্তু দারুণ, বেশ ইন্টারেস্টিং। এখন সুপ্রতিম পার্কের ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে সোনা বাবাকে নিয়ে। আর সেইখান থেকে আমাদের পুরো পার্ক আর কিছুটা টাউনশিপ দেখা যাচ্ছে, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এরকম খাড়াই সিঁড়ি দিয়ে ওর সাথে উপরে উঠতে হবে আর নামতে হবে। এতে করে সোনা বাবার কি হবে জানি না, কিন্তু আমাদের অবস্থা খারাপ। ছোট বাচ্চাকে নিয়ে পার্কে আসা না তো নিজেরই কসরত করা। এখন বেজে গেছে দুপুর 2:30 মতন। আর এখন চলে এলো দুপুরের খাবার। আর খাবারগুলো সব আমাদের ক্লাবে রান্না করা হয়েছে। আর আজকে কিন্তু স্পেশাল আইটেম, সেটা হলো মাটন। আর আজকে দুপুরে খাবার মেনু হচ্ছে ভাত, ডাল,
মাছ ভাজা, মাটন, যে মাটন খায় না তার জন্য চিকেন, আর ভেজেদের জন্য পনির। ছোটবেলার পিকনিকে একটা সেই বড় কড়াইতে সবাই মিলে রান্না করা হতো, আর মায়েরা সবাই মিলে কুটনো করতো, আর ওইদিকে বাবারা রান্না করতো, আর এইদিকে আমরা ছোট বাচ্চারা সবাই মিলে খেলতাম। আর আমরা যখন এখন বড় হয়ে গেছি, পিকনিক হোক বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে রান্না করে খেতে একদম ভালো লাগে না। খাবার সব রেডি, এখন সার্ভ করতে হবে। তার আগে আমরা সবাই দাঁড়িয়ে আরও কয়েকটা ফটো তুলে নিলাম, কারণ বাঙালিদের পিকনিক আবার হবে সেই সামনের বছর। আর খাওয়া দাওয়া হয়ে গেলেই তো আজকের পিকনিক প্রায় শেষ, তাই তার আগেই আমরা সবাই মিলে আবারও ফটো তুলে নিলাম। হাই করতে থাকো। শ্রুতি ফটো উঠে গেছে, ঠিক আছে। অঙ্কিতা আসো। আচ্ছা ভিডিওই হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন বসে গেছি খাবার খেতে, আর 2:45 মতন বাজে। সোনাকে খাইয়ে দেবো এখন। আর সোনা বাবাকে তো আমি আমাদেরই ভাত খাওয়াই, তাই এই ভাতেই একটুখানি শুকনো করে ডাল দিয়ে মেখে খাইয়ে দেবো। কি দেবো কি? আমাদের সবার খাওয়া কমপ্লিট, এখন ছেলেরাও বসে গেছে খেতে। আর সোনা বাবার কান্না আরম্ভ হয়ে গেছে, সেই সকাল 9টায় উঠেছে, আর এখন দুপুর 4টে বাজে, আর এত হরিয়েছে যে ওর ঘুম পেয়ে গেছে। সব মিলিয়ে আজকের পিকনিকটা তো দারুণ কাটলো, আবার পরের বছরের অপেক্ষায়। আর ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।